আসসালামু আলাইকুম সকলকে। আজ পবিত্র জুমার দিন। দীর্ঘ প্রায় 1 মাস জুমার নামাজ মসজিদে আদায় করতে পারি না, পা ভাঙার কারণে। আজকে আর মনকে মানাইতে পারলাম না। আজকে একবারে খাস নিয়ত করে ফেলছি যে মসজিদেই যাব ইনশাল্লাহ, যা আছে কপালে। আমার সাথে আমার মেয়েও যাচ্ছে। আমার মেয়ের নাম রওজাতুল ইসলাম আমিনা। ও খুব বায়না ধরছে আমার সাথে নামাজ পড়তে যাবে, তাই ওকেও সাথে নিয়ে নিলাম। আস্তে আস্তে মসজিদের দিকে এগোতে থাকলাম মেয়েকে নিয়ে। সামনে একটি রিক্সা দেখা যাচ্ছে, চলুন রিক্সা পর্যন্ত যাওয়া যাক। অবশেষে রিক্সা নিয়ে নিলাম। মেয়ে তো অনেক খুশি, তাকে নিয়ে মসজিদে যাচ্ছি নামাজ পড়তে। তার রিক্সায় ঘোরাফেরা করতে খুব ভালো লাগে। কিছু দূর যাওয়ার পরই আমাদের পথের মাঝে পড়ে মুসলিম গোরস্থান। এটা বরিশালের সর্ববৃহৎ কবরস্থান। আমাদের রিক্সা যখন কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল, আমি ভাবলাম এটাই ভালো সুযোগ আমার বাবুকে মৃত্যু সম্পর্কে ধারণা দেওয়ার। আমি তাকে বললাম, আম্মু দেখো, এই জায়গাটাকে কবরস্থান বলে। এখানে মানুষ মারা গেলে তাদের দাফন করা হয়। আমরা সবাই একদিন আল্লাহর কাছে চলে যাব, তাই ভালো মানুষ হওয়া খুব জরুরি। সে তখন মনোযোগ দিয়ে আমার কথা শুনছিল। তার চোখে তখন নতুন বোধের ছাপ দেখছিলাম। কিছুক্ষণের মধ্যেই মসজিদের সামনে আমরা পৌঁছাবো। এই মসজিদের পুকুর, মানুষ গোসল করছে। মসজিদের সামনে চলে এসেছি। এখন আমরা নামাজ পড়বো। নামাজের পরে আপনাদের সাথে আবার কথা হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত, নামাজ শেষ করলাম। নামাজ শেষে চিন্তা করলাম মেয়েটাকে একটু খুশি করি। মসজিদের সামনেই দেখলাম কুলফি মালাই। তাকে নিয়ে গিয়ে কুলফি মালাই আইসক্রিম কিনে দিলাম। আমার মেয়ে বলতেছে যে, বাবা শুধু আমার জন্য না, আম্মুর জন্যও একটা কিনবা, আম্মুও একটা খাবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি তোমারটা নাও, তোমার আম্মুরটাও নিচ্ছি। মেয়ে তার মাকে খুব ভালোবাসে, তাই আরও একটা আইসক্রিম নিয়ে নিলাম। টাকা দিলাম। এখন হচ্ছে রিক্সা খোঁজার পালা। এই ছোট ছোট মুহূর্তগুলোই হচ্ছে জীবনের আসল সুখ। মেয়েটা আমার অনেক খুশি হয়েছে, এতেই আমি খুশি। তো রিক্সায় করে বাসায় ফেরার পথে দেখলাম মেয়েটার মুখে হাসি আর হাতে ঠান্ডা আইসক্রিম। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। এরকম আরও কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন।